আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবার সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো পেঁয়াজগুলি দিয়ে সেওয়া মাছ ভুনা। সেওয়া মাছ বলেন, অনেকে আবার চিংড়ি মাছ বলেন। রোজার দিনে এরকম একটু মাখা মাখা করে ভুনা করলে রুচিটা চেঞ্জ হয়। ভোর রাত্রে আপনারা চিংড়িটা খুব মজা করে খেতে পারেন। অনেক মজা হয়েছে, বিশ্বাস করুন। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিলাম, আর কিছুক্ষণ তেলটা গরম করে নিব। তেল গরম হওয়ার পর আমি এতে দিয়ে দিব পেঁয়াজ। তেলটা যখন গরম হয়ে গেছে, এবার আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি করে সেকেন্ড করে নিয়ে নিছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতো একটু ফ্রাই করে নিব। পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিব। 3 মিনিট ফ্রাই করে পেঁয়াজগুলো একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দেবো আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দিলাম 1 চামচ। এতে আদা এবং রসুন দুটোটা মিক্স আছে। আদা রসুন দিয়ে 15-20 সেকেন্ডের মতো আবার একটু ফ্রাই করে নিয়ে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এখানে কিছু মশলা দিলাম। 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর আধা চামচ ধনিয়া গুঁড়া, আর আধা চামচ দিলাম জিরা গুঁড়া। আর মশলাগুলো যাতে পুড়ে জ্বলে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এর সাথে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে ভালো করে মশলাগুলো কষে নিব। প্রায় 4-5 মিনিট যাবৎ ভালো করে মশলাগুলো কষে নিলাম। দেখুন মশলাগুলো কিন্তু এখন মাখা মাখা হয়ে গেছে, আর তেলটাও কিন্তু আলাদা ছেড়ে দিয়ে দিচ্ছে। এবার আমি দিয়ে দিব সেওয়া মাছ। এখানে কিছুটা সেওয়া মাছ নিয়ে নিলাম, বা অনেকে চিংড়ি মাছও বলেন এটাকে। কিছুটা ছোটো করে আমি টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। এবার মশলার সাথে একটু নাড়াচাড়া দিয়ে একটু মেখে নিব। যেহেতু ছোটো মাছ, এটা হইতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময় তো হয়ে যায়। এবার নাড়াচাড়া দিয়ে ঢাকনা লাগিয়ে আমি 5 মিনিটের মতন একটু কষে নিয়ে নিব, যাতে করে মশলাটা ভালো করে একটু মাছের ভিতরে ঢুকে। 5 মিনিট কষে নিয়ে নিলাম। এবার আমি একটু নাড়া দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন কিন্তু নাড়া দেওয়া যায় না, মানে ভেঙে যায়, মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাই আমি আর নাড়া দিলাম না, চেষ্টা করেছিলাম। এবার একটু পানি দিয়ে দিব, মানে মাখা মাখা জল রাখবো, তার জন্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এবার প্যানে ডাঁটে ধরে একটু নাড়া দিব, যাতে করে মশলাটা সামান্য ভালোভাবে মাছের সাথে মিক্স হয়। তারপরে এর সাথে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি করে কেটে নিয়ে নিই সেগুন করে, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। টমেটোর কাঁচামরিচগুলো দিয়ে আমি তারপরে ঢাকনা লাগিয়ে চুলার হিটটা মিডিয়াম হাইতে রাখবো। একবার হাইতে রাখবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। ঢাকনা লাগিয়ে আমি 7-8 মিনিট রান্না করে নিব। বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না, যাই হোক ছোটো মাছ। 7-8 মিনিট রান্না করে নিয়ে 7-8 মিনিট চলে আসলাম। মাছগুলো আমার রান্না হয়ে গেছে অলরেডি। এবার শেষ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজগুলি। এবার একটু ডাঁটে ধরে নাড়া দিয়ে দিলাম প্যানের, কিন্তু চামচ দিয়ে নাড়লে মাছগুলো ভেঙে যাবে। এখানে আমি 1 বাটি পেঁয়াজগুলি একটু ছোটো ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলি দিয়ে অনেক মজা হয়, বিশ্বাস করুন। একবার আপনারা এভাবে ভুনা করে দেখুন, খুবই মজা লাগে। পেঁয়াজগুলি দিয়ে এরকম বাটা মাছ বা যে কোনো ছোটো মাছ আপনারা ভুনা করতে পারেন। এবার ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিট মতন একটু মিডিয়াম হিটে রেখে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 5 মিনিট পর, হয়ে গেছে আমার রান্নাটা। এবার আমি আবারও প্যানের ডাঁটে ধরে নাড়া দিয়ে দিব, যেহেতু চামচ দিয়ে নাড়লে কিন্তু মাছটা ভেঙে যাবে। শেষ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আবার ঢাকনা লাগিয়ে 1 মিনিটের মতো একটু জাল করে নিব। প্রিয় দর্শক, এই ছোটোখাটো একটা মজাদার রেসিপি, আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয়, প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ করবো প্লিজ। হয়ে গেছে আমার ঝটপটভাবে তৈরি ছোটো মাছ, মানে চেওয়া মাছ পেঁয়াজগুলি দিয়ে অনেক মজার একটা রেসিপি। আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন প্লিজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখাবো ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি। তাক তো ভালো থাকুন। আল্লাহ হাফিজ।